إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত নান্দেল থানা ইকরা বেস্ট ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম হযরত উলামায়ে কেরাম কানের যুবক ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ তো সর্বপ্রথম আমার কথা হচ্ছে যে এই যে দ্বীনি মজমা দ্বীনি আলোচনা চলতেছে এই জায়গাগুলির মধ্যে সবার আগে সকলেই আসতে পারে না সকলে যদি আসতে পারতো তাহলে আপনাদের এই এলাকার মধ্যে মানুষের কোনো অভাব নাই দোকানপাটের মধ্যে বহু মানুষ হাঁটাহাঁটি করতেছে বহু যুবক ভাইরা হাঁটাহাঁটি করতেছে কিন্তু কি তাদের ভাগ্যে জোটে নাই যে সবার আগে মাহফিলের মধ্যে এসে উপস্থিত হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতো মুরব্বী বাবাদেরকে কবুল করেছে, আপনাদের মতো যুবক ভাইদেরকে কবুল করেছে সকলের আগে আসার জন্য। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে নিয়ে কথা বলেছে এবং মুমিনদের, মুনাফিক এবং মুমিনদের মধ্যে কি পার্থক্য তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে গেলেন, ওই মদিনার মধ্যে যাওয়ার পর বেশ কিছুদিন পূর্বে একটি খন্দকের যুদ্ধের ডাক দিয়েছিল। যুদ্ধের নাম হলো খন্দক। ওই খন্দকের যুদ্ধের ডাক দিয়েছিল। খন্দকের যুদ্ধের ডাক দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বিজয়ের একটি কৌশল নিয়েছিল। কাফেররা, বেঈমানরা যুদ্ধ করে যাতে ইসলামকে যাতে পরাজিত না করতে পারে, ইসলামকে যাতে পরাজিত না করতে পারে, যুদ্ধের ইসলামকে বিজয় করার একটি কৌশল নিয়েছিলেন। সেই কৌশল নিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গর্ত খনন করার কাজে লেগেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গর্ত খনন করতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী নিজে গর্ত খননের কাজে লেগে গেলাম, যুদ্ধ বিজয়ের কৌশলের কাজে লেগে গেলাম, তোমরা আমার সাথে কাজে লেগে যাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে কিছু নামধারী সাহাবা ছিল। আচ্ছা বলুন তো দেখি, আমরা যারা মুসলমান আছি পৃথিবীর জমিনে, সবাইকে আসলে মুসলমান নাকি? আমাদের ভিতরে তো মুনাফিকও আছে, নাম দেই মুসলমান, কাজে কর্মে মুসলমান নয়। নাম দেই মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা পাগড়ি, কিন্তু আসলে কাজে কর্মে তাদেরকে মুসলমান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে এই সমস্ত কিছু মুনাফিক ছিল, যে মুনাফিক গুলি ইসলামের বহু ক্ষতি করার ছিল, বহু ক্ষতির জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু বলুন তো দেখি, আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত মালওয়ান, যত ইহুদি বেঈমান কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, কোন মালওয়ানকে আজ পর্যন্ত তাদের ষড়যন্ত্র সফল করতে পেরেছে? কোন মালওয়ান সফলতা করতে পারে নাই। আজকের মাহফিল থেকে, কাফের বেঈমান মুশরিক থেকে আমি সাব্বির আহমেদ এটাই জানিয়ে দিতে চাই, নান্দাল থানা থেকে আজকে এটাই জানিয়ে দিতে চাই, তোমরা যারা কাফের বেঈমান আছো, যারা ইহুদিরা আছো, যারা ইসলাম বিরোধী আছো, ভালো করে জেনে রাখো, বর্তমান জমানার মধ্যে বহু কাফেররা আছো, বহু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আছো, অতীতেও পারে নাই। তোমরা যারা বর্তমানে ষড়যন্ত্র করতেছো, মনে রাখো তোমরা পারবা না। ওই সমস্ত সাদ্দাত, হামান, কারুন, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের মধ্যে একদিন জুতা ফিরা করে তোমাদের সেই গর্দি থেকে নামতে হবে। কেউ বাঁচতে পারে নাই। হামান, কারুন, ফিরাউন কোন ছাতা টিকতে পারে না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর তোমার মতো ছাতা তো কিছুই না আল্লাহ তাআলা। সুতরাং মুসলমান ইমানদাররা ফু দিবার আগে তোমরা ধ্বংস হয়ে যাবা, এর ক্ষমতা কার? কিন্তু মুসলমান ভাইরা আমার, সেই সাহাবা নামদারি মনে আছে তো? নামদারি সাহাবা মুনাফিক গুলি আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, আমার নবীজি, বাড়িতে আমার বেবি বাচ্চা একা,
পাহারা দেওয়ার মতো কেউ নাই, আমার বাড়িতে চলে যেতে হবে। মিথ্যা অজুহাত, মিথ্যা অজুহাত। আমরা গ্রাম অঞ্চলের ভাষায় একটা কথা বলে থাকি যে নাচতে না জানলে বলে উড়ান দেখা, কথা বাস্তব নেই এরকম আর কি। এখন তারা তো মুনাফেক, ইসলামের পক্ষেও থাকে আবার ইসলামের বিরুদ্ধে মুনাফিকদের সাথেও থাকে। তারা মুনাফিক না? মুনাফিক কাকে বলা হয়? যার কাছে খারাপ রোগ ভালো, ভালো রোগ বাড়াও ভালো, তাকেই বলা হয় মুনাফিক। তো এই সমস্ত নামদারি সাহাবা মুনাফিক গুলো এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, বাড়িতে আমার বিবি বাচ্চা একা, তাদেরকে পাহাড় দেওয়ার মতো কেউ নাই। আমার বাচ্চা অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমার মা বাবা তারা অসুস্থ, তাদেরকে পাহাড় দেওয়ার মতো, তাদেরকে সেবা যত্ন করার মতো কেউ নাই, বাড়িতে চলে যেতে হবে। আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন নরম দিলের মানুষ, মায়াবী মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম দিলের মানুষ। যখন তাদেরকে রক্ষণ দিতে শুরু করবেন, যখন তাদেরকে অনুমোদন দিতে শুরু করবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি আমার পক্ষ থেকে যায়া আমার হাবিবকে, আমার বন্ধুকে জানিয়ে দাও যে যারা অজুহাত পেশ করতেছে তারা কেউ ইমানদার নয়, তারা কেউ সাহাবা নয়, সকলগুলি হচ্ছে মুনাফিক। সুতরাং জানিয়ে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই মুমিনদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুমিন তোমরা গ্রহণ করো না। আর মুনাফিকদের জন্য ছিল উত্তম আদর্শ, তারা সেই উত্তম আদর্শ গ্রহণ করতে পারে নাই, যার কারণে তারা মুনাফিক হয়ে গেছে। এখন আমি আজকের মাহফিল থেকে আপনারা যারা উপস্থিত আছেন, আমরা কি আমাদের নামটা মুমিনের খাতার মধ্যে লেখাইতে চাই নাকি মুনাফিকের খাতার মধ্যে লেখাইতে চাই? মুমিনের খাতার মধ্যে লেখাইতে চাই। ও যুবক ভাইরা, কথা বলেন না কেন? মুমিন হতে চান নাকি মুনাফিক হতে চান? যদি মুমিন হতে চান, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। নবীজি যেরকম ভাবে বলেছে ওইরকম ভাবে চলতে হবে। আবার যদি আশিক রাসূল দাবি করেন, আমি আশিক রাসূল, আমার চাইতে বড় আশিক রাসূল আছে কি? এরকম আছে আমাদের সমাজের মধ্যে। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, গোসলের নামে খবর নাই, কাছে গেলে গাজার গন্ধে দূরে থাকা যায় না, এরকম কিছু মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? সেও নাম যে আশিক রাসূল, সেও নাম যে আশিক রাসূল। আচ্ছা বলুন তো দেখি, কোন ইমানদার মুমিন আশিক রাসূল কি নাপাকি অবস্থায় থাকতে পারে? যে নাপাকি অবস্থায় থাকে সে কি ইবাদত করতে পারে? তাহলে সে যদি আশিক রাসূল হয়ে থাকে, আমার প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তি ইবাদত করবে সময়? আমার নিজের কানে শোনা কথা, নিজের কানে শোনা কথা, বানানো কিচ্ছা বলতেছি না। 10 মুহররমের দিন আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি, ওই জায়গার মধ্যে সবাই সকলের নাম শুনছেন, কল্লা শহীদ রহমাতুল্লাহ একটা মাজার আছে খড়মপুর। কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, উনি একজন পীর, হক্কানি পীর। আমরা মানি ওনাকে, পীর সাহেবদেরকে আমরা মানি, হক্কানি পীরদের কি। কিন্তু পীরের নাম দিয়ে যারা বন্ডামি করে তাদেরকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? 10 মুহররমের দিন মাদ্রাসা ছুটি হয়েছে, তো ছাত্র ভাইদেরকে নিয়ে বললাম যে আসো একটু ঘোরাঘুরি করে আসি। তো মাঝে মাঝে গেলাম, একজন যুবক ভাই একজন পাগলকে জিজ্ঞাসা করছে, লম্বা লম্বা চুল, জড়া, তারা লাগানো, নফসের মধ্যে তারা মারছে। ওকে জিজ্ঞাসা করলো যে মুরব্বী, নামাজ না পড়লে কি চলবে? বলে সপ্তাহে একদিন নামাজ পড়লেও চলবে। নাউযুবিল্লাহ, আরো জোরে বলে নাউযুবিল্লাহ। তারপরে আবার বললো কি, সপ্তাহে একদিন নামাজ না পড়লে অসুবিধা নাই, বৎসরে 2 দিন নামাজ পড়লেও চলবে। বলে নাউযুবিল্লাহ। আবার এই কথাও বলেছে যে নামাজ না পড়লে অসুবিধা নেই, তাহলে পার করবো কেমনে? বলতে কল্লা বাবা হাতে পার করে দিবে। বলুন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে একমাত্র আপনার আমার নবী বাদে সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আপনার আমার নবী সিজদায় পড়ে কান্না করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
কোন নবীর পর্যন্ত পার করার ক্ষমতা নাই। আপনার আমার নবী ইয়া উম্মতি বলে কান্না করবে, আর সেই জায়গায় বলতে দেশের বাবা নাকি পার করবে, বাবার এই ক্ষমতা থাকবে না, বড় দোয়া করে না, মহিলাদের সামনে যেভাবে মনে সেভাবে সাক্ষাৎ করে, পীর বানায় সরাসরি। এটা জানা যাচ্ছে। তারা ফতোয়া দেয় যে কাল কিয়ামতের ময়দানে যদি না দেখি তাদেরকে চিনবো কেমনে? কথা বলে কি বলে না? কথা বাস্তব নি ভাই। যেই কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, আমার কথা হচ্ছে তারা কেউ হক্কানি আশিক রাসূল নয়, আসলে আশিক রাসূল নয়, তারা হচ্ছে মুনাফিক। আমার ভাইয়েরা, এরকম ভাবে তারা মুনাফিকি করে। অতীতেও যারা চাইছিল ইসলামের ক্ষতি করার জন্য, বর্তমানেও তারা চাইতেছে ইসলামের ক্ষতি করার জন্য। কিন্তু মুসলমান ইসলামকে হেফাজত করার দায়িত্ব, কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব কার হাতে? আমার আল্লাহর হাতে। কোরআনকে হেফাজত করার দায়িত্ব। আমার ভাইরা, আমার শুনছি তোমার মাদ্রাসার মাহফিল, আপনাদের এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন পড়ানো হয়। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, এই কোরআনুল কারীমকে কেমন করে আল্লাহ তাআলা হেফাজত করবেন? প্রশ্ন আসে না নাই? অবশ্যই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম কেবলমাত্র এই কালামুল্লাহ শরীফকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা বলুন তো দেখি, যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাযিল করে, আবার এই যে জিনিসটাকে নিজেই বলে এটার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে নিলাম। আচ্ছা বলেন দেখি, সেই জিনিসটাকে ধ্বংস করার মতো কোনো মানব যদি চেষ্টা করে, কোনো ইহুদি খ্রিস্টান যদি কাদিয়ানি কাযযাব যদি চেষ্টা করে, পারবে? কখনো সম্ভব না। কারণ হচ্ছে এটার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আমার আল্লাহ তাআলার হাতে। কিভাবে হেফাজত করবেন? কিভাবে হেফাজত করবেন? প্রশ্ন আসতে পারে। আমার ভাইয়েরা, বলুন যদি বাংলার জমিনের মধ্যে হাফেজ কোরআন কম না বেশি? আপনাদের ময়মনসিংহের সন্তান হাফেজ নাজমুল সাকিব বাড়ি কোথায়? ময়মনসিংহ। গোটা বিশ্বের মধ্যে ভাইরাল কিসের জন্য? কালামুল্লাহ শরীফের খাতিরে। কালামুল্লাহ শরীফ তার মনের মধ্যে থাকার কারণে হাফেজ তাকরিম গোটা বিশ্বের মধ্যে ভাইরাল। আল্লাহ তাআলা সেই ছোট বাচ্চাকে কত সম্মান দিয়েছেন, কত দামি বানিয়ে দিয়েছেন এই কোরআনকে ভালোবাসার দ্বারা, এই কোরআনকে মহাব্বত করার দ্বারা। সেই কোরআনে, সেই কালামুল্লাহ শরীফে আপনাদের এই ইকরা বেস্ট ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম মুখস্থ করে, এমনি এমনি তাদের কোরআনুল কারীম মুখস্থ হয়ে যায় না। কেমন করে মুখস্থ করে? আরামের ঘুমকে হারাম করে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া রাত্রে 3টা 4টা বাজে উঠে পড়ার মধ্যে বসে যায়, আবার ঘুমায় রাত্রে 12টা 11টা 12টা বাজে ঘুমায়। এখন বলুন দেখি, এত কিছু এত মেহনত করার পরে তারা কোরআন কারীম মুখস্থ করে। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাদের কম না দাম, কম না বেশি আল্লাহর কাছে? এখন আমার কথা হলো, এই কোরআনুল কারীমকে যে ব্যক্তি মুখস্থ করবে, সেই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে মহান, অনেক বেশি। যে ব্যক্তি কোরআনুল কারীমকে ভালোবাসবে, তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। যে ব্যক্তি কোরআনুল কারীম যে ব্যক্তি মুখস্থ করবে, এই ব্যক্তিকে যে ব্যক্তি ভালোবাসবে, মহব্বত করবে, তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়তে পারে না, শুধু কোরআনুল কারীমকে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বলেছে, আল্লাহ এটা তো হচ্ছে তোমার কালামুল্লাহ,
তোমার কালামুল্লাহ শরীফের কাছে আমাকে মাফ করে দাও, কালামুল্লাহ শরীফ পড়তে পারি না, আমাকে কালামুল্লাহ শরীফকে ভালোবাসার কারণে মাফ করে দাও। সেই ব্যক্তিকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, কবরের মধ্যে কি আমরা আপনার আমার সাথে কোনো কিছু যাবে? শুধুমাত্র আপনার আমার দুটো চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, পুরো শরীরে শুধুমাত্র 3 টুকরা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। আর যখন যদি মহিলা হয়, শুধুমাত্র 5 টুকরা কাপড় দিয়ে প্যাকেটিং করে কবরের মধ্যে রেখে আসবে। আমার ভাইয়েরা, কবরের মধ্যে আপনার আমার সঙ্গে কেউ যাবে না, আপনার স্বামী যাবে না, আপনার অপরদারের মা, আপনার স্ত্রী আমার আপনার সঙ্গে যাবে না, আপনার বন্ধু যাবে না আপনার সঙ্গে, আপনার বাড়ি যাবে না, টাকা পয়সা যাবে না, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। কিন্তু 3টা জিনিস কবরের মধ্যে আপনার আমার সঙ্গে 3টা আমল বন্ধু হয়ে থাকবেন। সেই 3টা আমল কি বলতে পারি? আমার ভাইয়েরা, এই 3টা আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে যে কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম আপনাদের এই ইকরা বেস্ট ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই কালামুল্লাহ শরীফকে যে ব্যক্তি ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে সেই কুরআনুল কারীমকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আমার ভাইয়েরা, নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সহি শুদ্ধ ভাবে আদায় করবে, সেই ব্যক্তির কবরের মধ্যে নামাজকে বন্ধু বানিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা। সামনে আসছে তো রমজান মাস, এই রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখতে পারবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজাকেও বন্ধু বানিয়ে দিবে। কেমন করে বন্ধু বানাইবেন? 3টা আমল 3 দিকে থাকবে। কয় দিকে? 3 দিকে। আপনাকে আমাকে যখন সেই অন্ধকার কবরের মধ্যে যখন রেখে আসবে, আপনার আমার সঙ্গে কেউ থাকবে না। কেউ থাকবে? মুসলমান, যুবক ভাই, আপনার আমার সঙ্গে কেউ থাকবে না। এই 3টা আমল আপনার আমার সঙ্গে সাথী হবে। 1 নম্বর হচ্ছে কোরআন। আপনাকে আমাকে যখন সেই কবরের মধ্যে যখন শোয়ায় রাখা আসা হবে, পুনরায় যখন জীবিত করানো হবে, দুটো চক্ষু মেলে তাকাইবো, তাকিয়ে দেখবো আপনারা আমার মাথার সঙ্গে জানি কে জানি মাথার পাশে বসে আছে, পাখি হয়ে বসে আছে। মৃত ব্যক্তি প্রশ্ন করবে, কে গো তুমি আমার মাথার পাশে বসে আছো? গোটা দুনিয়া ছেড়ে চলে আসলাম, গোটা পৃথিবীর মায়াতে করে কবরের মধ্যে চলে আসলাম, আজকে কে তুমি আমার পাশে বসে আছো, কবর মাথার পাশে বসে আছো? কোরআন ডেকে বলবে, আমি হচ্ছি তোমার কোরআন। ওই যে দুনিয়ার মধ্যে থেকে আমল করতা, আমাকে মহাব্বত করতা, ভালোবাসতা, আজকে সেই কোরআন আমি কবরের মধ্যে তোমার সাথে সঙ্গী হইয়া দাঁড়ায় গেলাম। বলি আল্লাহু আকবার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার বান্দা যখন ডান দিকে তাকাইবে, ডান দিকে তাকিয়ে দেখবে কে জানি তার ডান দিকে দাঁড়িয়ে আছে। বান্দা প্রশ্ন করবে, কে তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে আছো? ডাক দিয়া বলবে, ও বান্দা, এই যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি আমাকে ভালোবাসতা, মহব্বত করতা, আমাকে শরীর সময় মতো আদায় করেছো, সুন্দরভাবে নামাজ আদায় করেছো, আজকে তোমার সেই নামাজ অন্ধকার কবরের মধ্যে তোমার সাথে সঙ্গী হয়ে দাঁড়িয়ে গেলাম। এবার বান্দা যখন বাম দিকে তাকাইবে, বাম দিকে
দিকে তাকিয়ে যেন দেখবে কে যেন দাঁড়িয়ে আছে বাম দিকে। বান্দা প্রশ্ন করবে, কে গো তুমি আমার বাম দিকে দাঁড়িয়ে আছো? গোটা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে চলে আসলাম, আমার সঙ্গে আমার স্বামী আসলো না, আমার স্ত্রী আসলো না আমার সঙ্গে, আমার ছেলে মেয়ে কেউ আমার সঙ্গে সাথী হয়ে আসলো না, তোমরা কে আমার সাথে সঙ্গে হয়ে চলে আসলা? রোজা কে যখনই প্রশ্ন করবে, রমজান মাসের রোজা রেখে বলবে, ওই যে রমজান মাসে তুমি এত কষ্ট করে রোজা রেখেছো, কোনো অজুহাত দেখাও নাই, এত কষ্ট করে রোজা রেখেছো, আজকে তোমার সেই রমজান মাসের রোজা আমি তোমার সাথে সঙ্গী হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমি শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসটা সকলেই কম বেশি জানা আছে, সকলেরই। মাদ্রাসার মধ্যে যারা আমার ছোট ছোট বাচ্চারা, নুরানির বাচ্চারা যারা আছে, তারাও এই হাদিসটা ভালো করে জানে। এরপরেও আমি হাদিসটা তেলাওয়াত করেছি। হাদিসটা যদিও ছোট ছোট বাচ্চারা জানে, কিন্তু হাদিসের মর্যাদা কিন্তু কম নেই। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল করতে হবে না। কারণটা হচ্ছে, অল্প আমল যদি সহিহ শুদ্ধভাবে করতে পারো, যতটুকু তুমি জানো, যতটুকু বাবা আপনি জানেন, অতটুকুর ভিতরে যদি আপনি সহিহ শুদ্ধভাবে যদি সেই আমল করতে পারেন, সেই আমল আপনার জন্য যথেষ্ট। আপনি বেশি আমল জানেন না, আমল কম জানেন, কিন্তু যতটুকু আমল জানেন অতটুকু আমলে আপনার সহিহ শুদ্ধভাবে করতে হবে। আর যদি বেশি আমল করতে যায়, যদি ইসলামের ভিতরে যদি বেদাত ঢুকান, তাহলে এই আমল দ্বারা আপনার কোনো ফয়সালা হবে না, কোনো লাভ হবে না। সুতরাং বেদাত যারা করবে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট, গুমরাহি, প্রত্যেক বেদাত জাহান্নামী। বেদাতে আমল করা যাবে না, সমস্ত বেদাত থেকে দূরে থাকতে হবে। আমার ভাইরা, সেই বেদাতি আমল থেকে দূরে থাকতে হবে। বর্তমান জমানার মধ্যে কিছু বেদাত ঢুকে গেছে আমাদের সমাজের মধ্যে, সেই বেদাতি লোকদের কাছে দূরে থাকতে হবে। হক্কানি উলামায়ে কেরামদের কাছে যেতে হবে। এখন বলতে পারেন, হক্কানি উলামায়ে কেরাম কারা? হক্কানি উলামায়ে কেরাম কারা? যারা হক কথা বলতে গিয়ে মানুষের কাছে নির্যাতিত হতে হয়, অপমানিত হতে হয়, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়, তারাই হচ্ছে হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনকে মহব্বত করার জন্য, কোরআনের কথা বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারক পর্যন্ত যুদ্ধের জমিনে শহীদ করেছেন। আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত মোবারক পর্যন্ত জড়িয়েছেন এই কোরআনের পক্ষে কথা বলার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য বহু সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছেন। আল্লাহর নবী বহু যুদ্ধের ময়দানে এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত জড়িয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ, হুজরাখানার মধ্যে শুয়ে আছেন, মসজিদ নববীর মধ্যে যেতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যেতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের কান্নার লোল পড়ে গেছেন, হায় রে আমার নবী কোথায়? আমার নবী মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবী মসজিদের মধ্যে আসেন নাই, যদি না আসে কার কাছে নামাজ পড়ব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলে, আগো নবীজি, দেখেন না সাহাবায়ে কেরাম কিরকম করে কান্না করতেছেন। লাস্ট পর্যায়ে আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে যেতে পারলেন না। নবীজির শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে মসজিদের নববীর মধ্যে তার ইমামতিতে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। আল্লাহর নবী ডেকে বলে, ও আয়েশা, তুমি আমাকে একটু দরজা
দরজার সামনে নিয়ে যাও। দরজার সামনে নিয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামদের দৃশ্য দেখে, কান্নার দৃশ্য দেখে আল্লাহর নবী ডেকে বলে, হায় হায়, এই নামাজকে প্রতিষ্ঠা করতে যাইয়া, এই নামাজকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার বহু রক্ত তায়েফের জমিনে, উহুদের জমিনে জড়াইতে হয়েছে। বহু যুদ্ধের জমিনে কাফেরদের কাছে আমার অপমানিত হতে হয়েছে। বহু জায়গার মধ্যে আমার অপমানিত হতে হয়েছে। বহু রক্ত জড়িয়েছে। আয় আল্লাহ, আমার এই নামাজ যেন কিয়ামত পর্যন্ত যেন এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত থাকে। আমার ভাইয়ারা, আজকে মসজিদ জায়গায় জায়গায় মসজিদ, বিল্ডিং মসজিদ, ঠাইসরা মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, কিন্তু ভাই ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, অথচ কিন্তু সেই নামাজ কিন্তু আপনার আমার জন্য কবরের মধ্যে সাথে হয়ে দাঁড়াইবে। নামাজের কথা বললে বলি সময় নাই। ও ভাই, তোমাকে 24টা ঘন্টা সময় আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই 24টা ঘন্টার সময়ের মধ্যে 1টা ঘন্টা সময় তুমি আল্লাহ তাআলার জন্য যেতে পারো না। 1টা ঘন্টা সময় তুমি আল্লাহ তাআলার জন্য যেতে পারো না। একটু চিন্তা করো, তোমার এই হাত কে বানিয়েছে? পুরো 3.5 হাত বডিটা কে বানিয়েছে? তোমার চক্ষু কে বানিয়েছে? তোমাকে সেই সময়টা কে দিয়েছে? তোমাকে সেই 24টা ঘন্টা সময় কে দিয়েছে? তোমাকে চলার মতো, কথা বলার মতো, দেখার মতো চক্ষু শক্তি কে দিয়েছে? একটু চিন্তা করো রে ভাই, একটু চিন্তা করো, চিন্তা করো। যখন অন্ধকার কবরের মধ্যে শুয়ে যাইবা, তখন চিন্তা করবা, হায় কেন, হায় হায় আফসোস, কেন নামাজ পড়লাম না, কেন উলামায়ে কেরামদের কথা শুনলাম না, কেন মুরব্বিদের কথা শুনলাম না। আজকে আমার এই পরিণতি। এখন মৃত্যুর পরে যদি আপনি আফসোস করেন, চিন্তা করেন, কোনো কাজে আসবে না ভাই, কোনো কাজে আসবে না। আপনার শাস্তি অনুযায়ী শাস্তি পাওয়ার পর আপনি জান্নাতে যাবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা হয়েছে, যার জবান দিয়ে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ যার জবান দিয়ে উচ্চারণ করেছে, সকল শাস্তি পাওয়ার পর আমি যতটুকু পরিমাণ গুনাহ করেছি, অতটুকু পরিমাণ গুনার শাস্তি পাওয়ার পর আমাকে জান্নাতে দেওয়া হবে। এরপর যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, এটা আল্লাহ তাআলার কাছে। কিন্তু যেটা বাস্তব, যেটা ঘোষণা হয়েছে, যে যে যতটুকু পরিমাণ গুনাহ করেছে, যার কলিজার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, সেই ব্যক্তিও একবার না একবার হলেও জান্নাতে যাবে। কিন্তু যতটুকু পরিমাণ গুনাহ করেছে, সেই পরিমাণ গুনাহ শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে। আমার ভাইয়ারা, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, এত কঠিন আযাব, সহ্য করার মতো নয় ভাই। ও যুবক ভাই, সহ্য করার মতো না। দুনিয়ার সেই নরমাল আগুন, একটা সেকেন্ড আগুনের মধ্যে আমরা আঙ্গুল রাখতে পারি না। সাধারণ গরমের মধ্যে গরম সহ্য করতে পারি না। ফ্যান চালাই, এরপরেও আমরা গরম সহ্য করতে পারি না। কিন্তু একটু কি চিন্তা করেছো, সেই গরমের মধ্যে কবরের মধ্যে কি করে থাকবা? একটু চিন্তা করেছো জাহান্নামের শাস্তি কিভাবে সহ্য করবা? যদি একটু চিন্তা করতা, তাহলে যদি একটু চিন্তা করতা, আল্লাহর বিরোধিতা করতা না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতা, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতা, আলেমদেরকে মুহাব্বত করতা, রাসূলের ওয়ারিস যারা তাদেরকে মুহাব্বত করতা, নেককারদের সাথে চলাফেরা করতা। কিন্তু আমার আফসোস হয়, বহু যুবক ভাইয়েরা পথভ্রষ্ট হয়ে যাইতেছে, বহু যুবক ভাইয়েরা গুমরাহি হয়ে যাইতেছে, বহু যুবক ভাইয়েরা অন্যদিকে চলে যাইতেছে, বহু যুবক ভাইয়েরা অনেক গুণের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অনেক কিছুর মধ্যে লিপ্ত হয়ে আছে আমার ভাইয়েরা। কিন্তু আমার কথা হচ্ছে, সকল গুনাহ যদি ছেড়ে দিয়ে যদি এই মুহূর্তে যদি তওবা করতে পারো, খাস নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি
সকল গুনাহ থেকে মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ। আবার আল্লাহ তাআলার কাছে যদি তুমি জবাব পাই, একবার যদি ডাক দাও, একবার ডাক দিলে 40 বার তোমার ডাকের জবাব দেই। আর যারা বুড়া হয়ে যায়, মুরব্বী বাবারা, যদি 40 বার ডাক দেই, একবার ডাকের জবাব দেই। কিন্তু এটাও বাস্তব, মুরব্বীরা যদি, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যদি আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠে যদি দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, গুনাহ করেছি, আয় আল্লাহ জীবনের মধ্যে তওবা করে দিতে রে মালিক, আর জীবনে গুনাহ করব না, বলতে দেরি আল্লাহ তাআলা বলেন, আমি যদি মুরব্বী বান্ধবদেরকে যদি মাফ না করি, আমার নিজের কাছে লজ্জা লাগে। তাহলে বোঝা গেল কি, যুবকদেরকেও আল্লাহ তাআলা কোন দিক দিয়ে মর্যাদা কম দেন নাই, মুরব্বী বাবাদেরকেও কোন দিক দিয়ে দাম কম দেন নাই, মর্যাদা কম দেন নাই। আমার ভাইয়ারা, আমার কথা হচ্ছে এটা যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কে কে আজকে থেকে নামাজ পড়বে একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেন। খাস নিয়তে ভাই, খাস নিয়তে আল্লাহ তাআলাকে দেখা দেন। এই হাতগুলি আল্লাহ তাআলার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে আছে। খাস নিয়ত ভাই, আজকে থেকে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নিন, আমার এই মুরব্বী আমাদেরকে কবুল করে নিন, ইসলামী ওয়ালা হিসেবে কবুল করে নিন, রাসূলের আদর্শ হিসেবে কবুল করে নিন। আমার এই যুবক ভাইদেরকে কোরআন পড়ানোওয়ালা, দিনদার, ইমানদার, মুত্তাকি হিসেবে কবুল করে নিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যতটুকু পরিমাণ গুনাহ করেছি, আপনার আমার হাতে যখন আমলনামার কিতাব দেওয়া হবে, মালি হাযাল কিতাব, আপনার আমার হাতে কিতাব দেওয়া হবে, কে কতটুকু পরিমাণ গুনাহ করেছি, কোন সময় কতটুকু পরিমাণ গুনাহ করেছেন, রাত্রে 12টা 1টা বাজে কাল পানিতে চুরি করেছেন, ডাকাতি করেছেন, কে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সেটাও লেখা আছে। কোন দিক দিয়ে কোনো কিছু কমতি নাই। আপনি বিশ্বাস যখন করবেন না, আপনার চোখের সামনে কম্পিউটারের মতন ধরা হবে, তুলে ধরা হবে, তখন আফসোস করতে থাকবেন, হায় হায় কি করলাম, গোটা পৃথিবীর মানুষের চোখের সামনে ফাঁকি দিতে পেরেছি, কিন্তু আল্লাহ তাআলা চোখের সামনে তো ফাঁকি দেওয়ার মতো নাই, ফাঁকি দিতে পারলাম না। এখন কি করব ভাই, এখন কি করব? ওই সময় যে আফসোস করেন কোনো লাভ হবে না ভাই। ও বাবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। দুনিয়া থেকে যদি তওবা করে যেতে পারেন, দুনিয়া থেকে যদি তওবা করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাতের আশা করতে পারেন। আপনি যদি কান্না করেন, সেই কান্নার পানিটাও ব্যথায় যাবে না। কিয়ামতের দিন যখন জাহান্নাম যখন উম্মতের প্রতি যখন আসতে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখবেন 70,000 ফেরেশতারা, 70,000 ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবে, আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ বলবে, বন্ধু মাথা উঠাও, মাথা উঠাও। আপনারা আমার নবী ডেকে বলবে, আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নাম থেকে মাফ না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইবো না, এমনকি আমি নবী জান্নাতেও যাব না। এই কথাটা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাবিব, ও আমার বন্ধু মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। মাথা ওঠানোর পর পানি দেওয়া হবে আল্লাহর নবীর হাতে, পানিটা বলবে ছিটিয়ে দেওয়ার জন্য। যখন ছিটাইয়া দিবে, সাথে সাথে 70,000 কিলোমিটার দূরে চলে যাবে জাহান্নামটা। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমার নবীকে বলবে, আল্লাহ এই পানিটা কিসের?
হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও বন্ধু, ওই যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার আমার বান্দা, আপনার উম্মত যখন আমার কাছে কান্না করতো, ওই চোখের পানিগুলি আমি এমনি এমনি পালিয়ে দেই নাই, বেতায় ফালাই নাই, আমি সেই পানিগুলি জমা করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে সেই পানিগুলি আমার উম্মতের জন্য রেখে দিলাম। সেই কারণে আমার বান্দা যদি কাল কিয়ামতের